1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার। তো এটাকে আমরা প্রথম সলিউশন করতে হবে। 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার হবে। তো 1 কিলোমিটার সমান সমান আমরা জানি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। এই সিরিজটা আমাদের মুখস্থ রাখতে হবে। তোমরা এখান থেকে আমি লিখে দিচ্ছি, তোমরা এখান থেকে শিখে রেখে দেবে এটা বা খাতাতে নোট করে দেবে। এখানে প্রথমেই কিলোমিটার হবে, এর প্রথমেই কিলোমিটার, তারপরে আসবে হেক্টোমিটার, তারপরে আসবে ডেকামিটার, তারপরে আসবে মিটার, তারপরে আসবে ডেসিমিটার, তারপরে আসবে সেন্টিমিটার, তারপরে আসবে মিলিমিটার। এই হলো আমাদের সিরিজটা। এই সিরিজটা কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে। তো এখানে 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার বলেছে। তো 1 কিলোমিটার সমান সমান কত সেন্টিমিটার যদি বলে, তো আমাদের এখানে কিলোমিটার থেকে সেন্টিমিটার যদি আসতে হয়, তাহলে আমরা এখানে কিলোমিটার থেকে হেক্টোমিটারে গেলে একটা ট্যান দিয়ে ইন্টু করতে হবে, হেক্টোমিটার থেকে ডেকামিটার গেলে আরেকটি ট্যান দিয়ে ইন্টু করবে, মানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা করে ট্যান ইন্টু করতে হবে। তাহলে আমাদের কিলোমিটার থেকে যদি আমরা সেন্টিমিটার আসতে হয়, তাহলে আমরা কয়টা স্টেপ ইন্টু করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি 1টি স্টেপ, 2টি স্টেপ, 3টি স্টেপ, 4টি স্টেপ, 5টি স্টেপ, মানে 5টা 10 দিয়ে ইন্টু করতে হবে। 1 কিলোমিটারের সাথে 5টা 10 দিয়ে ইন্টু করলে তাহলে কত হবে, 1 লিখে 5টা 0 হয়ে যাবে। 1 লিখে 5টা 0, তাহলে আমাদের এখানে কত হলো, একক, দশক, শতক, হাজার, 10,000, লক্ষ, 1 লক্ষ সেন্টিমিটার। তাহলে 1 কিলোমিটার সমান কত সেন্টিমিটার হবে, 1 কিলোমিটার সমান 1 লক্ষ সেন্টিমিটার। এই হলো আমাদের প্রথম কোশ্চেনের আনসার। আমরা পরবর্তী কোশ্চেন আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই কমেন্টে রেসপন্স করবে তোমরা ক্লাসগুলি কেমন লাগে। তোমাদের কমেন্ট দিয়ে আমাকে বেশি বেশি করে উৎসাহিত করবে নতুন নতুন আরও প্র্যাকটিস সেট নিয়ে আসার জন্য। আশা করি তোমাদের হেল্প হবে, তোমাদের পরীক্ষাতে অনেকটাই কাজে আসবে এই ক্লাসগুলি। তাই তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং কমেন্টে জানাতে ভুলবে না যে তোমাদের কীরকম লাগছে ক্লাসগুলি। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনটি, এখানে 6, 4, 5, 7, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এখানে ডিজিটগুলি দেওয়া আছে। 6, 4, 5, 7, 3 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করো। এখানে পার্থক্য মিন্স বিয়োগ অঙ্ক করতে হবে। বিয়োগ কত হবে, পার্থক্য মানে বিয়োগ করে আমরা বার করব। এখানে পার্থক্যটা যদি আমরা বের করে নিই, প্রথমে আমরা এই ডিজিটগুলি দিয়ে বৃহত্তম যে সংখ্যাটা বের করতে পারি, বৃহত্তম সংখ্যাটা আমরা প্রথম বার করব। তো বৃহত্তম সংখ্যাটা লেখার সময় আমরা সবচেয়ে বড় যে ডিজিটগুলি আছে সেই ডিজিটগুলি অঙ্কগুলি আগে বসিয়ে দেবো। তাহলেই এই অঙ্কগুলি দিয়ে, যেখানে যে 5টা অঙ্ক দেওয়া আছে, 5টা অঙ্ক দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা তৈরি হয়ে যাবে। তো প্রথমে লিখতে হবে 7, তারপরে আসবে 6, তারপরে আসবে 5, তারপরে আসবে 4, তারপরে আসবে 3। এটা হলো আমাদের বৃহত্তম সংখ্যাটা। ক্ষুদ্রতম সংখ্যাটা যদি বের করতে হয়, একই রকমভাবে আমাদের ডান দিক থেকে বাঁ দিকে সিরিয়ালে বসিয়ে দেব। 3, 4, 5, 6, 7। এখন আমরা এটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমাদের আনসারটা কত আসবে। আনসারটা আসবে, এখানে আসবে 6, তারপরে আসবে 7, 9, 1, 4। তোমরা বিয়োগটা করে নেবে। আনসারটা 41,976 হবে সংখ্যাগুলির পার্থক্য। এই হলো আমাদের 2 নম্বর কোশ্চেন। নেক্সট আমরা 3 নম্বর কোশ্চেনে যাব। 32 এবং 53 এর মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে। 32 এবং 53-র মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে। তো 32 এবং 52 এর মধ্যবর্তী বলেছে, কিন্তু মাঝখানে কতগুলি স্বাভাবিক সংখ্যা থাকবে সেটা বার করতে বলা হয়েছে। তো এখানে মাঝখানে সংখ্যা বার করতে গেলে আমরা এখানে 32, 53 হয়তো আমরা গুনে গুনে বের করতে পারবো খুব কম সংখ্যা। যদি সংখ্যাটা যদি বেশি দেয় তাহলে কী করে বার করতে হবে, তখন কিন্তু আমাদের সমস্যা হবে। তো এটার ট্রিক্সটা কী হবে, এটার ট্রিক্সটা হবে প্রথমে আমরা যে দুটো সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা বার করতে বলেছে সেই সংখ্যাটিকে আমরা মাইনাস করে দেবো। এখানে 53 থেকে 32 মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে আনসার আসবে 21। আনসার কিন্তু আমাদের এখনও আসেনি, 21 কিন্তু আনসার হবে না। আমরা যদি 32 এবং 53 মধ্যবর্তী সংখ্যাগুলি বার করতে চাই, তখন এখানে যেহেতু বিয়োগফলটা 21 এসেছে, এই 21 থেকে আবার 1 মাইনাস করে দেবো। 1 মাইনাস করে দিলে আসবে 20। এই হবে 20 হবে আমাদের আনসার। মানে আমাদের এই 32 এবং 53-র মধ্যে 20টি স্বাভাবিক সংখ্যা থাকবে। তাহলে আমাদের ট্রিক্সটা কি, ট্রিক্সটা হলো যে দুটি সংখ্যার মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা বার করতে বলবে ওই দুটি সংখ্যা মাইনাস করো। মাইনাস করলে যে আনসারটা আসবে ওই আনসারটা থেকেও কিন্তু 1 মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে আমাদের সঠিক আনসারটা চলে আসবে 20। তাহলে 32 এবং 53 এর মধ্যবর্তী স্বাভাবিক সংখ্যা হবে 20। এটা হলো আমাদের সঠিক আনসার।